আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ মনিরুজ্জামান মনির আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আপনার জন্য নতুন একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে কিভাবে cPanel-এ একটি সাবডোমেইন ক্রিয়েট করতে পারেন, অর্থাৎ এক্সিস্টিং যে ডোমেইনটা আছে আপনার সেটার আন্ডারে নতুন একটা সাবডোমেইন কিভাবে ক্রিয়েট করা যায় সেটাই আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো চলুন শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। আমরা cPanel-এ লগ ইন করা আছে। cPanel ইন্টারফেসটা দেখতে পাচ্ছি। এখানে অনেকগুলো অপশন আছে, ইমেল অ্যাকাউন্ট, ব্যাকআপ, এই যে সাবডোমেইন, ফাইল ম্যানেজার। আমরা আমাদের মেইন ডোমেইন যেটা আছে সেটা হচ্ছে হলো এই যে monirujamandev.com। এটার আন্ডারে আমরা একটা সাবডোমেইন ক্রিয়েট করব। এখানে সাবডোমেইন ক্রিয়েট করতে গেলে আমাকে চেকটা ক্লিক করতে হবে। এখানে এই যে সাবডোমেইন আমাকে ক্লিক করতে হবে। সাবডোমেইনে ক্লিক করার পর আমাদের যে ইন্টারফেসটা আসবে, যে এক্স্যাক্টলি এই ইন্টারফেসটা পাবেন। আপনারা আলাদা যার হোস্টিং আলাদা থাকলে একটু ইন্টারফেসটা একটু ডিফারেন্স হতে পারে, বাট ফিচার এবং ফাংশনগুলো এরকমই আসবে। এখানে যে ক্রিয়েট এ সাবডোমেইন ক্রিয়েট করলে যেরকম আসবে, আমার মেন ডোমেইন যদি থাকে example.com, যদি এরকম একটা থাকে মেন ডোমেইন, তার সামনে আগে এই যে ব্লগ নামে আমি একটা সাবডোমেইন খুলতে চাই, কিংবা ডেমো নামে একটা সাবডোমেইন ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে আমি জাস্ট এখানে শুধু টাইপ করে দিব যে নামে আমি সাবডোমেইনটা ক্রিয়েট করব। মেন ডোমেইনের আন্ডারে নতুন একটা ওয়েবসাইট থাকবে। আমি নতুন একটা ওয়েবসাইট সেখানে আমি ক্রিয়েট করতে পারবো। অর্থাৎ এটা যদি আমার থাকে, মেন ডোমেইনটা থাকে example.com, এই ওয়েবসাইটে যদি আমার যেমন ই কমার্স সাইট আছে বা একটা সার্ভিস সাইট আছে বা পোর্টফোলিও সাইট আছে, তার আন্ডারে আমি যদি একটা সাবডোমেইন ক্রিয়েট করতে চাই, এখানেও নতুন একটা ওয়েবসাইট আমি ক্রিয়েট করতে পারবো, নতুন আলাদা কোনো ডোমেইন ক্রয় করা ছাড়াই। তো চলুন দেখা যাক। এখানে আমি টাইপ করলাম যে ডেমো নামে একটা সাবডোমেইন ক্রিয়েট করব, ডেমো। দেখেন কার আন্ডারে করব, ডোমেইন। এখানে আমার এক্সিস্টিং ডোমেইন আছে কয়টা, একটা ডোমেইনই আছে। যদি এখানে মাল্টিপল ডোমেইন থাকতো তাহলে ড্রপ ডাউন লিস্টে চলে আসতো। এখানে টাইপ করার পর অটোমেটিক্যালি এখানে নিয়ে নিচ্ছে এই যে demo.monirujaman.dev.com। এটা টাইপ করার পর নিয়ে নিচ্ছে। আমি এখানে জাস্ট সিম্পলি আমি এখানে ক্রিয়েটে ক্লিক করে দিব। এখানে যে ক্রিয়েটে ক্লিক করার পর এই যে আমার এই সাবডোমেইনটা ক্রিয়েট হয়ে গেছে। monirujaman.dev.com has been created। না, আমরা এখন গো ব্যাক করে আমরা ব্যাকে চলে যাই। এই যে আমাদের এই ডোমেইনটা, আমাদের সাবডোমেইন ক্রিয়েট হয়ে গেল। আমরা যদি এখানে যাই, দেখি আমরা কি দেখতে পাবো। এই যে ফাইল ম্যানেজারে চলে আসছি, আমাদের সাবডোমেইন যেটা আছে এই যে এটা। এখন এটার আন্ডারে এই যে এখানে আমাদের কোনো কিছুই কিন্তু নেই। আমরা যদি এখানে ভিজিট করি সাবডোমেইনটাতে, যেমন আমরা যেটা ক্রিয়েট করলাম ডেমো ডট, এটাতে যদি এটা আমরা ক্রিয়েট করলাম, এই ফাইলটা ক্রিয়েট করি, এখানে কিছুই নেই। কারণ হলো এখানে কোনো কিছুই নেই এখনো পর্যন্ত। আমরা এখনো ওয়ার্ডপ্রেস আমরা ইনস্টল এখনো করিনি। এখানে এই সাইটটাতে আমরা এখন একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে আমরা ক্লিয়ার দেখতে পারবো যে আসলে সাবডোমেইনটা আমাদের পেলো কিনা। তো আমরা এখানে দেখি। হ্যাঁ, এখানে কোনো কিছুই নেই আপাতত। এখানে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব এই সাবডোমেইনটাতে। তো দেখা যাক ওয়ার্ডপ্রেস ইনস্টল আমরা কিভাবে করতে পারি এখান থেকে। এখানে যে সফটওয়্যার অ্যাপ ইনস্টল আছে, আমরা ড্রপ ডাউন লিস্টে পেয়ে যাব। আমরা যদি ওয়ার্ডপ্রেসে ক্লিক করি, হ্যাঁ এই তো চলে আসছে এই যে ইনস্টল। আমরা কুইক ইনস্টলে চলে গেলাম। কোথায় আমরা করব, আমরা এই যে ডেমো এটাতে করব। যেহেতু আমাদের আগেরটাতে মেইন ডোমেইন আছে, আমরা নতুন একটা যে সাবডোমেইন ক্রিয়েট করলাম এখানে করব। ডিরেক্টরি এটাই থাকবে। আচ্ছা, লেটেস্টে আছে এটা, এখানে কোনো সমস্যা নেই।
এখানে যা আছে কোনো কিছু আর কোনো কিছু করার দরকার নেই। আচ্ছা, অ্যাডমিন অ্যাকাউন্ট আমরা অ্যাডমিন পাসওয়ার্ড গুলো দিয়ে দিই, এটা অ্যাডমিনে থাকুক, পাসওয়ার্ডটা আমরা দিয়ে দেই। আমরা একটা আমাদের মতো করে পাসওয়ার্ড দিয়ে দিলাম। আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, ইউজার নেম দিয়ে দিলাম ওয়ার্ডপ্রেসের জন্য, আমরা দিয়ে আমরা ইনস্টলেশনে ক্লিক করে দিলাম। হ্যাঁ, কংগ্রাচুলেশন, সফটওয়্যার ওয়াজ ইনস্টলড সাকসেসফুলি। এখানে সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। আমরা যদি এখন আমরা যে সাইটটা আমরা যদি দেখি যে সাইটটা আমাদের পেলো কিনা, এই যে এটা, তাই না, অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল। আমরা এখানে আমরা গিয়ে আমাদের দেখতে হবে লগইন করে সবকিছু ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, খুব সুন্দর আমাদের এই সাইটটা, আমাদের এই সাবডোমেইনটা ক্রিয়েট হয়ে গেছে এবং এখানে আমাদের ওয়ার্ডপ্রেসও ইনস্টল হয়ে গেছে। দেখি তো আমাদের সাইটটা কেমন হইলো। হ্যাঁ, এই যে চলে আসছে, আমাদের সাইটও চলে গেছে, আমাদের সাবডোমেইন ক্রিয়েট হয়ে গেছে, ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। কিন্তু আমরা এখানে এই যে ডিরেক্টরিটা, এখানে একটা সরাসরি আমরা মাঝখানে যে ডাব্লিউপি দেখতে পাচ্ছেন এটা চলে আসছে। আমরা ওই ডিরেক্টরিটা ইনস্টলের সময় ডিরেক্টরিটা ব্ল্যাঙ্ক রাখা দরকার ছিল, ওটা ডাব্লিউপি ছিল, ডাব্লিউপি রেখে দিয়েছিলাম, যে কারণে এটার আগে আরেকটা ডিরেক্টরি ক্রিয়েট হয়ে আছে। যাই হোক, এটা পরবর্তীতে দেখাবো কিভাবে রিমুভ করা যায়। এটা আপনারা ব্ল্যাঙ্ক রেখে দেবেন যখন আমি ইনস্টল করছি, অথবা আমি এটাকে আমি রিমুভ করে দিতে পারি। ওয়ার্ডপ্রেসটা আমি যখন এখন রিমুভ করে দিতে পারি, নতুন করে আবার ইনস্টল করে আপনাদেরকে দেখাই কিভাবে এটাকে একটু ব্ল্যাঙ্ক রাখা যায়। এই যে এখান থেকে আমরা একদম রিমুভ করে দিতে পারি, ডিরেক্টরি, ডাটাবেস সবই রিমুভ হয়ে যাবে এবং ইউজার যা আছে সব রিমুভ করে দিলাম। আবার নতুন করে দেখাচ্ছি আপনাদেরকে, আপনাদের বোঝার সুবিধার্থে। সাকসেসফুলি হয়ে গেছে। আবার রিটার্ন টু ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্টে চলে গেলাম, নতুন করে আবার ইনস্টল করি আমরা। নতুন ইনস্টল করে আমরা এই যে ডিরেক্টরি ইনস্টলেশন ইউআরএল রাখবো হচ্ছে হলো আমরা, আচ্ছা, এইচটিটিপি এটাই রেখে দিলাম, সাবডোমেইন এটা রেখে দিলাম। এই যে ডিরেক্টরিটা আমরা যদি এটা কেটে দেই তাহলে আর ওইটা পাবে না। অ্যাডমিন পাসওয়ার্ডটা আমরা যদি একটা দিয়ে নেই, এখানে অ্যাডমিন দিলাম, এই যে ইউজার নেম দিলাম, এখানে আমরা পাসওয়ার্ড দিয়ে নিই। বাস, এখন আমরা ইনস্টল করে দিই। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, কংগ্রাচুলেশন, সফটওয়্যার ওয়াজ ইনস্টল সাকসেসফুলি। এখন যদি আমরা চলে যাই ড্যাশবোর্ডে, এখানে আমাদের যে নতুন সাবডোমেইন ক্রিয়েট করলাম, এই যে demo.mojo.com ডাব্লিউপি অ্যাডমিন আমাদের এই যে ড্যাশবোর্ডে চলে আসছে। আমরা যদি সাইট ভিজিট করি, এখানে আমরা কাজ করতে পারবো, নতুন কোনো ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো। এই যে আমাদের সাইট চলে আসছে demo.mojo.com। আমরা সাকসেসফুলি একটা সাবডোমেইন ক্রিয়েট করলাম এবং লাইভ সার্ভার আমরা একটা সাকসেসফুলি আমরা একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম। এখন আমরা পরবর্তী ভিডিওতে আমরা দেখো কিভাবে একটা সুন্দর একটা ওয়েবসাইট ক্রিয়েট করা যায়। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।